গরমে খুব অল্প দিনের জন্য খুবই উপকারী একটি ফল পাওয়া যায়, আর যার নাম হচ্ছে লিচু। গর্ভাবস্থায় অনেকেই লিচু খাচ্ছেন। লিচু খেতে বসলে ঠিক কতটুকু খান তার কোনো হিসেব রাখেন না, কিন্তু মাথায় রাখবেন গর্ভাবস্থায় লিচু খাওয়ার ব্যাপারে কিছু সতর্কতা রয়েছে। লিচু খেলে যেমন উপকারিতা রয়েছে, তেমনি আপনার ও আপনার বাচ্চার কিছু ক্ষতিও হতে পারে। তাই লিচু খাওয়ার সঠিক পরিমাণ, নিয়ম এবং কারা খাবেন ও কারা খাবেন না তা জেনে নেওয়া উচিত। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। লিচু খাওয়ার উপকারিতা সম্পর্কে প্রথমে বলে রাখি, তারপরে খাওয়ার পরিমাণ, কারা খাবেন কারা খাবেন না বা খেলে কাদের ক্ষতি হতে পারে তা জানাবো। লিচু একটি পুষ্টিকর ফল বটে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি রয়েছে। অল্প পরিমাণে ফলিক অ্যাসিডও রয়েছে। ভিটামিন এ থেকে শুরু করে সকল প্রকারের ভিটামিনই আপনি পেয়ে যাবেন লিচুতে। লিচু জলের ঘাটতি পূরণ করতে পারে একজন গর্ভবতী মায়ের শরীরে। লিচুতে প্রচুর পরিমাণে জল এবং অলিগোনাল নামক এক ধরনের বিশেষ নাইট্রিক অক্সাইড রয়েছে, যে কারণে লিচু খেলে আমাদের শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এছাড়াও লিচু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে। আমরা জানি গর্ভবতীদের মধ্যে উচ্চ রক্তচাপের সমস্যা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। লিচু খেলে এর পটাশিয়াম আপনার দেহে প্রবেশ করে, যা সোডিয়ামের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে, যার ফলে আপনার উচ্চ রক্তচাপের সমস্যাও নিয়ন্ত্রণে থাকে। আপনি গর্ভবতী মানে আপনার হজমের সমস্যা হতে থাকবে। খাবার খেলে তা ভালোভাবে হজম হতে চাইবে না। যদি আপনি সঠিক মাত্রায় লিচু খেতে পারেন, এটি আপনার পেটের সমস্যা দূর করবে। লিচুতে ফাইবার রয়েছে ভরপুর মাত্রায়। এটি আপনার কনস্টিপেশনের সমস্যা থাকলে তা দূর করতে সাহায্য করে। মলকে নরম করে, যার ফলে রোজ সকালবেলা মল ত্যাগ করতে যে কষ্ট হয় সেটি আপনার আর হয় না। লিচু এমন একটি খাবার যাতে ক্যালোরি রয়েছে স্বল্প মাত্রায়। এটি ওজন নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রাকৃতিক রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে থাকে লিচু। যে সমস্ত গর্ভবতী মহিলারা লিচু সেবন করতে পারবেন, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্যদের তুলনায় বৃদ্ধি পাবে। লিচু অত্যন্ত পুষ্টিকর খাবার। লিচু খেলে তাৎক্ষণিকভাবে আপনার ক্ষুধা নিবারণ হয়। রক্তে গ্লুকোজ মিশতে থাকে, যার ফলে আপনি শক্তি পান। তাই গর্ভাবস্থায় যারা ক্লান্তি, দুর্বলতা, অবসাদগ্রস্ততা, ঝিমুনি, মন খারাপ করে থাকা এই জাতীয় সমস্যায় ভুগছেন, তাদের জন্য লিচু হতে পারে একটি আদর্শ খাবার। এছাড়াও গর্ভাবস্থায় যারা রক্ত স্বল্পতায় ভুগছেন, তারা এই লিচুর সিজনে অল্প বিস্তর লিচু খাওয়ার চেষ্টা করবেন। তবে মাথায় রাখবেন, লিচুর অনেক উপকারিতা থাকা সত্ত্বেও কিছু কিছু রোগীদের ক্ষেত্রে এটি বিষক্রিয়া ঘটাতে পারে। গ্রীষ্মকালীন আমরা যে সমস্ত লিচু সেবন করে থাকি, অনেক সময় তা গাছে পেস্টিসাইড দেওয়ার পরে সরাসরি 7 দিন বা 10 দিন অতিক্রম করার আগেই গাছ থেকে নামিয়ে ফেলা হয় এবং সেগুলো বাজারে আসে এবং তা আমরা সেবন করি, যা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। আবার লিচু এমন একটি ফল যা দীর্ঘক্ষণ পর্যন্ত বাইরে রেখে সংরক্ষণ করে খাওয়া সম্ভব নয়। তাই যদি নিজের গাছ পাকা লিচু খেতে পারেন গর্ভবতী মহিলারা, তবেই সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। যদি তা সম্ভব না হয়, তবে লিচু কিনে এনে অন্ততপক্ষে 1 দিন পর্যন্ত ফ্রিজের বাইরে রাখুন। খাওয়ার সময় অবশ্যই লিচু ভালোভাবে ধুয়ে নিন। প্রয়োজনে উষ্ণ গরম জল দিয়ে লিচু কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপরে এর খোসা ছাড়িয়ে ভেতরের অংশটি সেবন করুন। যখন খোসা ছাড়াবেন, তারপরে হাত খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে লিচু খাবেন। এতে করে ক্ষতি হবার সম্ভাবনা কমে যাবে। ভরপুর পুষ্টি উপকারিতা থাকার পরেও লিচু খেলে শারীরিক অনেক জটিলতার সৃষ্টি হয়। আপনি স্বাভাবিকভাবে একজন সুস্থ গর্ভবতী নারী হয়ে থাকলে দৈনিক 5-6টি বা 7 থেকে 8টি, এর বেশি লিচু খেতে যাবেন না। ছোট সাইজের হলে 7 থেকে 8টি, বড় সাইজের হলে 5-6টি। মনে রাখবেন, এক বসাতে লিচু না খেয়ে 2 ভাগ করে খেলে ভালো হয়। তবে যদি আপনি একজন ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন, অর্থাৎ গর্ভস্থকালীন আপনার ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আপনার লিচু সেবন করা উচিত হবে না, কারণ লিচু খেলে ডায়াবেটিসের পরিমাণ বেড়ে যায়।
আবার যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, লিচু তো তাদের জন্য উপকারী, তা আগেই বললাম। কিন্তু গর্ভস্থকালীন যদি আপনার নিম্ন রক্তচাপের সমস্যা থেকে থাকে, তবে তাদের লিচু সেবন করা উচিত নয়। কারণ লিচু রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে, এতে পটাশিয়ামের মাত্রা বেশি। নিম্ন রক্তচাপের রোগীদের জন্য এটি ঝুঁকির কারণ হতে পারে। যদি এমন হয় গর্ভাবস্থার কোনো সময় আপনি কোনো ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত রয়েছেন, সে সময় আপনার লিচু খাওয়া উচিত নয়। লিচু কনস্টিপেশনের জন্য দারুণ উপকারী, যেহেতু এতে ফাইবারের মাত্রা অনেক বেশি রয়েছে। কিন্তু লিচু যদি কেউ খায়, ফাইবারের মাত্রা অতিরিক্ত শরীরে প্রবেশ করার কারণে তার ডায়রিয়া হয়ে থাকলে সেই পরিমাণ আরও বেড়ে যেতে পারে। আবার বেশি পরিমাণে লিচু অর্থাৎ প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণে লিচু খেলে ডায়রিয়াও শুরু হয়ে যেতে পারে। লিচুর মধ্যে ফেনোলিক যৌগ থাকায় এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, লিভারে সুরক্ষা দেয় এবং পেটের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে, হজম ক্ষমতা বৃদ্ধি করে, অন্ত্রের গতিবিধি বাড়ায়। কিন্তু যখনই আপনি এটি প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণে খেয়ে ফেলবেন, এটি উপকারের চেয়ে আপনার শরীরে ক্ষতি বেশি করবে। অতিরিক্ত গরম যেদিন পড়বে সেদিন আপনার লিচু খাওয়া উচিত নয়। অনেকেই হয়তো খেয়াল করেছেন, অতিরিক্ত গরমের দিন লিচু খেলে বা পরিমাণের চেয়ে বেশি লিচু খেলে পেটে গন্ডগোল সৃষ্টি হয়। লিচু অত্যন্ত পুষ্টিকর খাবার হওয়া সত্ত্বেও এটি একটি গরম প্রকৃতির খাবার, যা পেটকে গরম করে তুলতে পারে, যা আপনার বদহজম থেকে শুরু করে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা, মল অতিরিক্ত নরম হয়ে যাওয়ার সমস্যা, ক্রমাগত টয়লেট হয়ে যাওয়ার সমস্যা ইত্যাদি হতে পারে, যা আপনার ও আপনার বাচ্চার জন্য ক্ষতিকারক। লিচুর উপকারিতা রয়েছে বটে, এটি ফ্রি রেডিক্যালসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে, যার ফলে গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধা, শরীরের বিভিন্ন অঙ্গের ব্যথা, যন্ত্রণা এগুলো কমে যায়। কিন্তু লিচু অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয়। তাই আগে থেকেই বলছি, যাদের হাই প্রেশার রয়েছে তারা লিচু খেলেও, যাদের লো প্রেশার রয়েছে তারা লিচু খাবেন না। যাদের ওজন অনেক বেশি, যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা লিচু খাবেন না। অতিরিক্ত লিচু খেলে ভারসাম্যহীনতার সৃষ্টি হতে পারে। এছাড়া অতিরিক্ত লিচু গলা ব্যথা, অতিরিক্ত রক্তক্ষরণ, মুখে আলসার, মুখের খাবারে অরুচি ইত্যাদি সৃষ্টি করতে পারে। লিচুতে কারো কারো অ্যালার্জির সমস্যা রয়েছে। লিচু খাওয়ার পরে চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে গেলে, মাথা ঘোরালে, ঠান্ডা লাগার সমস্যা হলে, বমি বমি ভাব হলে, এছাড়াও শ্বাস প্রশ্বাস যদি দীর্ঘ হয়ে যায়, শ্বাস নিতে যদি কষ্ট হয়, চরম ক্লান্তি দেখা যায়, পেটে ব্যথা হতে থাকে, তবে বুঝবেন এই লিচুর মধ্যে পেস্টিসাইড ছিল। এমন অবস্থায় রোগীকে দ্রুত ডক্টরের কাছে নিয়ে যাওয়া খুবই জরুরি। লিচু খেতে হবে পরিমিত মাত্রায় এবং যাদের খাওয়া উচিত না তারা ভুলেও লিচু খাবেন না। লিচু খাওয়ার পূর্বে যেভাবে এটিকে বিষমুক্ত করার কথা বলেছি সেটি করেই খাওয়ার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, লিচুর এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকল গর্ভবতী নারীদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।